নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 8ই জুন 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু মিথুন রাশির ঘরে। দিনের শুরু থেকে যে সময় চলছে, এখন চন্দ্র কিন্তু রাহু নক্ষত্রে অবস্থান করছে এবং অবশ্যই আজ সন্ধ্যায় চন্দ্র কিন্তু প্রবেশ করবে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। রাহু বর্তমানে বৃহস্পতির রাশি মীন রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করে সে কিন্তু শুক্রের রাশিতে অবস্থান করছে। কেমন কাটবে সারাদিন, সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। আজকে সারাদিনটা পুরোটা কেমন যাবে। দেখুন, রাহু হচ্ছে আমাদের ছকের অস্থির একটা এনার্জি এবং আমরা যে বস্তু জগৎ পৃথিবীতে বাস করি সেই মোহ মায়ায় আকৃষ্টতায় রাহু কিন্তু আমাদের সারা জীবন কিন্তু আষ্টে পিষ্টে রাখে। এবং রাহুর যেহেতু প্রভাব আজকের দিনে শুরু হচ্ছে, তো যার জন্মছকে যেখানে রাহু আছে তার প্রভাব কিন্তু আজকের দিনে থাকবে। রাহু জন্মছকে যে কোনো স্থানে যে কোনো ভাবে থাকার অর্থ হচ্ছে সেই ভাব নিয়ে আপনার কিন্তু আগ্রহ আকাঙ্ক্ষা অত্যধিক বেশি থাকবে অন্যান্য ভাবের তুলনায়। এটাই হচ্ছে রাহুর কিন্তু মূল ফ্যাক্টর। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কারোর যদি চতুর্থভাবে রাহু থাকে, তো সেই ব্যক্তি নিজের বাড়ি একটা সম্পত্তি করার জন্য ভীষণ মাত্রায় আগ্রহী থাকবে, কিন্তু পরিস্থিতি তাকে কিন্তু তত সহজে কিন্তু তার মনোমতো জায়গা পেতে দেবে না যদি না রাহু খুব স্ট্রং জায়গায় থাকে। রাহু স্ট্রং জায়গায় থাকলে তার কাছে ভূসম্পদ সম্পত্তি বাড়ি থাকবে, কিন্তু তার মধ্যে আরও চাই ভাব বা হয়েও মনে হচ্ছে আর একটা হলে ভালো, তো এই বিষয়টা থাকবে। আর রাহু খারাপ থাকলে সে কিন্তু সেই স্বপ্নের পেছনে দৌড়তে থাকবে। তো এই হচ্ছে আমি একটা উদাহরণ দিলাম এবং আলাদা আলাদাভাবে রাহু আলাদা আলাদা ফল দেয়। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো, যেহেতু রাহুর প্রভাব আজকের দিনে কাজ করছে, আপনারা যদি এত কিছু নাও জানেন জ্যোতিষের মারপ্যাঁচ কোথায় রাহু আছে না আছে ইত্যাদি, কিন্তু আপনি এটা তো জানেন আপনার মনের আকাঙ্ক্ষাটা কি, আপনি তো এটা তো জানেন আপনার গোপনে অন্তরে কোন বিষয়টা আপনাকে ঘুমোতে দেয় না, সেই বিষয়টারই কিন্তু প্রভাব আজকে সারা দিনে সর্বাধিক বেশি এবং অত্যধিক থাকবে। এর একটাই সমাধান কি? এর একটাই সমাধান হচ্ছে সেলফ কন্ট্রোল। কারণ যখনই আপনি কোনো ভাববেন কোনো ভোগ করার পর বা কোনো কিছু পাওয়ার পর সেই বিষয়টা থেকে আমি মুক্ত হয়ে যাব না, নেক্সট একটা সঙ্গে সঙ্গে চলে আসবে, তার সঙ্গে কিছু এক্সটেনশন চলে আসবে। বাড়ি হলো তো দোতলাটা করতে হবে, রং করতে হবে, এই ধরনের বিষয়টা। তো এই জায়গাটা অবশ্যই কিন্তু রাহুর একটা সমস্যা বলতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে কিন্তু সেলফ কন্ট্রোল আজকের দিনে প্রধান মন্ত্র। এবং যে কোনো বিষয়ে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেলফ কন্ট্রোল করতে পারেন, যেটা হবে সেটা হচ্ছে মানসিক ক্লেশটা কম হবে। রাহু তো জিনিসটা পেতে দেয় না, পেতে দিলেও সেটা কিন্তু আর একটা চাহিদা তৈরি করে দেয়। ফলত আপনি যদি নিজেকে সংযত করতে পারেন তাহলে সেই চাহিদাটা আস্তে আস্তে মন থেকে দূরীভূত হবে। তো এটা ফার্স্ট মেন ম্যাটার। এটা কিন্তু ছোটো কোনো ব্যাপার নয়, এটা সারাদিনের কিন্তু মূল ট্যাগলাইন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয়, আজকে যেহেতু রাহুর প্রভাবিত দিন, তো সেটা মাথায় রাখবেন। রাহু কিন্তু আমাদের সামাজিক যেসব কাজকর্মে অনৈতিকতা কিছু সমস্যা, এগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে। সাধারণভাবে রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো অসাবধানবশত কোনো জিনিসপত্র কেউ নিয়ে নিল, কেউ পকেটমারি করে দিল, অনলাইনে কোনো কাজ করছেন সেখানে সিকিউরিটি ভালো নয়, আপনি কিন্তু কিছু বিষয়ে কোনো জিনিসপত্র হারিয়ে ফেললেন, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু ভীষণভাবে থাকতে পারে। তো এগুলো কিন্তু খেয়াল রাখবেন, নিজের পকেট, নিজের পরিস্থিতি, বা আপনার সঙ্গে যদি আগে এরকম চুরিচামারি হয়ে থাকে বা কারোর সঙ্গে নাও হতে পারে আগে, কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রাহুর ভেতরে কি থাকবে? রাহুর ভেতরে কিন্তু প্রচুর এনার্জি থাকে। তো এই এনার্জিটা মানুষ নেগেটিভও কাজে লাগায়, এনার্জিটা পজিটিভও কাজে লাগায়। কিন্তু রাহু মূলত কী করে, যে বিষয়গুলোকে বা যে শ্রেণী বিশেষকে রিপ্রেজেন্ট করে, সেখানে কিন্তু শ্রমিক, অসংগঠিত শ্রমিক, যারা ঘাম ঝরিয়ে কাজ করছেন, মাঠে ঘাটে রোদে ঝলে দৌড়ঝাঁপ করে কাজ করছেন, সেই সমস্ত বিষয়গুলোকে রাহু রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আজকে যারা কোনো মাটি কাটার কাজ করছে, খনন কার্য করছে, ময়লা পরিষ্কারের কাজ করছে, বা যে কাজগুলো সকলের দ্বারা চট করে সম্ভবই ওঠে না, এই ধরনের কাজের সঙ্গে যেসব ব্যক্তিত্বরা যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে রাহু কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দেবে এবং ভালো ফল দেবে। এক্ষেত্রে ভালো ফল দেয়। রাহু কিন্তু ঘুরে ফিরে মুভমেন্ট আছে, এরকম ধরনের ঘোরাফেরা, ছোটাছুটি, এগুলোর মধ্যে কিন্তু রাহু স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনার কাজের ধরন যদি হয় এদিক ওদিক ঘুরে কাজ করব, কোনো জায়গায় গিয়ে কাজ করেন, মানে কাজের তো ক্যাটাগরি প্রত্যেকের আলাদা আলাদা, বা কোনো ধরনের গাড়ি চালাচ্ছেন, তাহলে আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যময় থাকবে। কিন্তু যারা সিটে বসে কাজ করছে, একটানা ল্যাপটপ, কম্পিউটার বা খাতার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, কোনো জায়গায় আপনি হয়তো দাঁড়িয়ে ডিউটি করছেন, সেখানে একটু একঘেয়ে বা ভালো লাগছে না, মনটা ছটফট করছে, অস্থির হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। তো এই জায়গাটা আপনাকে অবশ্যই কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে, এটা মাথায় রাখবেন। রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে যেটা করতে পারে সেটা হচ্ছে ডেলি রুটিন যেটা আপনারা আছে, সারাদিনে রোজ নামছে, রোজ একটা তাহলে তো চলে, অনেকের শিফটিং কাজ থাকে সেটা আলাদা কথা, কিন্তু সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে বেশিরভাগ একটা নির্দিষ্ট রুটিন থাকে। তো কোনো না কোনো ক্ষেত্রে নির্দিষ্ট রুটিনটা কোনো না বিষয় ব্রেক হতে পারে। অর্থনৈতিক বিষয়ে, শরীর স্বাস্থ্য, প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে কেমন যাবে আজকের দিনটা, সেটা আমি নিশ্চয়ই বলবো।
তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে পেতে পারেন। প্রত্যেকটা আলোচনা কিন্তু বিস্তারিত দীর্ঘ হবে, সময় সাপেক্ষ হবে এবং অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনি চাইলে চেম্বারেও আসতে পারেন, এই নাম্বারে কল করে নেবেন বা ফোনে কনসালটেশন নিতে পারেন। ভিডিওটি যদি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু ফলো করবেন। এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। দেখুন, সম্পর্কের ক্ষেত্রে রাহু কিন্তু ইন্ধন দেবে এবং প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগকারী দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, নতুন প্রেমের ক্ষেত্রে সংযোগ, প্রেমের ক্ষেত্রে কিছু ভালো ফল আসা এবং প্রেমের ক্ষেত্রে আশাব্যঞ্জক কিছু সিচুয়েশান পাওয়া, এগুলোতে আজকের দিনটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং প্রেমিকাদের ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। কিন্তু রাহু যেহেতু নৈতিকের থেকে অনৈতিক বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ রিলেশন বা যে রিলেশনের নাম ঠিক দেওয়া যায় না, এরকম ধরনের রিলেশনগুলো আজকের দিনে কিন্তু কার্যকর হতে পারে। তো এই জায়গাগুলো অবশ্যই থাকবে, কিন্তু তার সঙ্গে কিন্তু প্রেমের জায়গাটা ভালো থাকার সম্ভাবনা আছে। রাহু কিন্তু কি করতে পারে, ঝুট ঝামেলা অশান্তিকে আকর্ষিত করতে পারে। আকর্ষিত করার অর্থ হচ্ছে আপনি ধরুন পাশ কাটিয়েও চলে যাচ্ছেন, কিন্তু এমন কিছু প্রভোকেশন, এমন কিছু উস্কানিমূলক বিষয় থাকছে, সবে ভোট হয়েছে, রাজনৈতিক কিছু তর্ক হচ্ছে, সেখানে জড়িয়ে পড়লেন, এইগুলো কিন্তু অ্যাভয়েড করে চলাটা উচিত হবে বলে আমার আজকের দিনে মনে হয়েছে। তো রাহু নক্ষত্রে এখানে কিন্তু আমি মনে করি ভ্রমণযোগ শুভ, যে কোনো বিষয়ে অনলাইন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে শুভ, যারা ট্রান্সপোর্টের কাজ করছে, এবং রাহু ফরেন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, বিদেশ যাত্রা, বৈদেশিক ক্ষেত্রে কোনো কাজকর্ম, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এই জাতীয় ক্ষেত্রগুলোতে রাহু কিন্তু যথেষ্ট ভালো বা একটা সুবিধাজনক জায়গায় এনে দেবে। তো এখানে কিন্তু রাহুর এখানে কিন্তু পজিটিভ ফল থাকছে এবং আমি মনে করি যারা বিদেশে আছেন, জন্মস্থান থেকে দূর রাজ্যে, দূর জেলায় আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আর দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি মনে করি খুব একটা সমস্যা আজকের দিনে নেই, স্থিতিশীলতা থাকবে, দাম্পত্য সুখ ইত্যাদি এগুলো কিন্তু বজায় থাকবে। বৃহস্পতি নক্ষত্রের প্রভাব যেহেতু সন্ধ্যা থেকে থাকবে, এই সময় বস্ত্র, খাদ্যদ্রব্য, জ্ঞান বিজ্ঞান চর্চা, বুদ্ধি এবং সবথেকে বড় কথা সারাদিনটা যাদের অস্থিরতায় কাটলো, সন্ধ্যার পরবর্তী সময় থেকে তারা কিন্তু মানসিকভাবে স্থিত হতে পারবেন, কিন্তু স্থিরতা পাবেন, এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি এটুকু বলতে পারি যে এবার হচ্ছে আমাদের যে স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখুন, অনিয়মিত বা বেনিয়ম এই ধরনের বিষয়গুলো যদি আপনার ডেলি রুটিনের মধ্যে থাকে, তাহলে আজকের দিনটা স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে, রাত জাগার টেন্ডেন্সি বাড়া ইত্যাদি এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং এখানে কিন্তু উল্টোপাল্টা খাওয়া, নেশাদ্রব্য সেবন করা, এগুলো থেকে স্বাস্থ্য সমস্যা রয়েছে। সন্ধ্যার দিকে দেখুন, বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকলেও বৃহস্পতি শুক্র সংযোগে হালকা পেটের গোলমাল, হজম রিলেটেড সমস্যা, ক্রনিক লিভার, কিডনি রিলেটেড সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু অবশ্যই এখানে সচেতন বা সতর্ক থাকবেন। এই জাতীয় সমস্যাগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে আদ্রা এবং তারপরে হচ্ছে পুনর্বসু। তো আদ্রা নক্ষত্রের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা স্টর্মি নেচার থাকে, একটা ঝোড়ো বিষয় থাকে, যে কারণে আপনি ঝগড়াঝাটি, বিবাদকে এড়িয়ে চলতে বলবো। এবং আদ্রা নক্ষত্রে আমি বলবো, আদ্রা নক্ষত্রের সিম্বলে কিন্তু অবশ্যই কিন্তু একটা চোখের জলের বিষয় কিন্তু অবশ্যই আমরা দেখতে পাই, একটা চোখের জল বা ইত্যাদি এই বিষয়গুলো দেখতে পাই। তো আদ্রা নক্ষত্রে ছাড়াও পুনর্বসু নক্ষত্রে যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা মানুষ একটা তীর ছুঁড়ছেন, তীরটা পুনরায় তার দিকে ফিরে আসছে, অর্থাৎ ঘটনার কিন্তু রিপিটেশন। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু আমরা পুনর্বসু নক্ষত্রের ভেতরে দেখতে পাই, যে কোনো ঘটনা কিন্তু রিপিটেশন, আবার সেই ঘটনাটা রিপিটেড হচ্ছে, সেই বিষয়টা আমরা কিন্তু দেখতে পাই। তো যাদের জীবনে প্রায় এরকম ঘটে যে কোনো ঘটনা রিপিটেডলি হয়ে থাকে, আবার বারংবার হয়, সমস্যা হতে পারে, ভালো কিছু হতে পারে, সেই ঘটনাগুলোর আভাস থাকতে পারে। তো জন্ম নক্ষত্র হোক, লগ্ন বা রাশি যদি আপনার আদ্রা, সাথী, শতভিসা হয়, অর্থাৎ রাহুর 3 নক্ষত্র, তাহলে দিনটা আপনার জন্য অত্যধিক আবেগতাড়িত বা ইমোশনাল থাকবে। কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র আদ্রা, সাথী, শতভিসা হয়, দুরকম নক্ষত্র, লগ্ন এবং রাশি নক্ষত্র তো চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে, লগ্নের শুরুর ডিগ্রিতে যে নক্ষত্র অবস্থান করছে সেটা লগ্ন নক্ষত্র। তো ওখানে রাশি নক্ষত্র যদি আদ্রা, সাথী, শতভিসা হয়, তাহলে দিন এবং রাত পুরো সময়টাই কিন্তু ভালো কাটবে, সন্ধ্যা অবধি ইমোশনাল থাকবে, কিন্তু পুরো সময়টাই পজিটিভ ভালো কাটবে। তেমনই যদি আপনার বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদে জন্ম হয়, লগ্ন হোক বা রাশির, আপনার কিন্তু সন্ধ্যা থেকে ইমোশন বাড়বে। কিন্তু রাশি নক্ষত্র যদি পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে একদম ভোর থেকে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। এই জায়গাটা আমরা হরস্কোপে একটা ভালো দিক অবশ্যই কিন্তু
দেখতে পাচ্ছি। এবার অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে তাদের কথা একটু এখানে আমরা অবশ্যই এখানে আলোচনা করে নিই। দেখুন, আজকের দিনে ভালো ফল পাবে শনি 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এরা কিন্তু আজকের দিনে ভালো ফল বা শুভ ফল অবশ্যই কিন্তু শনি 3 রাশি নক্ষত্র পাবে। সকালের দিকটা সমস্যা থাকবে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। সন্ধ্যা থেকে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী ভালো ফল অবশ্যই কিন্তু পাবে। কিছু সমস্যা, কিছু প্রবলেমের বাতাবরণ থাকতে পারে এখানে। সন্ধ্যা অবধি রোহিণী, হস্তা, শ্রবণা এই 3 চন্দ্রের রাশির নক্ষত্র, এদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আজকের দিনে থাকতে পারে। অপরদিকে কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা এগুলো কিন্তু সন্ধ্যার দিকে থাকতে পারে কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে। আর আমরা এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে যেটা বলছি সেটা কি এখন গুরুত্ব দেবেন, প্লাস রাশি লগ্নের প্রেডিকশান তো এখানে অবশ্যই কিন্তু আছে। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার প্রভাব যদি দেখি, আজকের বারবেলার প্রভাব হচ্ছে দুপুর 1:16 থেকে দুপুর 2:56 মধ্যে পুনরায় বৈকাল 4:36 থেকে সূর্যাস্ত থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকের দিনে কিন্তু 4 এবং 3 সংখ্যার প্রভাব। 4-এর মধ্যে কমিউনিকেশান, সংযোগ, কিছু ভুয়ো খবর এবং 3-এর মধ্যে কিছু স্থিরতা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের উন্মেষ এগুলো কিন্তু থাকবে। বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 4-এর আধিক্য দেখেন বা 3-এর আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু হলুদ এবং কালো। মেষ লগ্ন অবশ্যই লাল, সাদা, সবুজ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ, কালো এবং অবশ্যই সাদা ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে সবুজ, হলুদ, লাল ব্যবহার করা যেতে পারে। তবে শারীরিক সমস্যা চলে হলুদের বদলে আপনি কিন্তু নীল, আকাশি এগুলো ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অফ হোয়াইট, সাদা এবং লাল। মানসিক বা শারীরিক সমস্যা চলে সাদাটা অ্যাভয়েড করবেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, অফ হোয়াইট এবং লাল। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হলুদ, সবুজ, অফ হোয়াইট এবং সাদা। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু এখানে সাদা, নীল এবং লাল। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অফ হোয়াইট, লাল এবং নীল। মকরের, ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, এখানে কিন্তু সাদা, নীল এবং লাল। শারীরিক কিছু সমস্যা চললে সবুজটা অ্যাভয়েড করবেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট, হলুদ এবং অবশ্যই কিন্তু আজকের দিনে লাল এবং নীল রং। কুম্ভের ক্ষেত্রে লাল, নীল, হলুদ, সবুজ, অফ হোয়াইট অনেকগুলি রং ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সবুজ, হলুদ, লাল, সাদা অনেকগুলি রং ব্যবহার করা যেতে পারে। রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো, লগ্ন চ্যানেলটি রাশিভিত্তিক দেখবেন। আসল তারা শুরু করা যাক লগ্ন রাশিভিত্তিক পর্যালোচনা। আর ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র এবং এখানে দ্বাদশস্থ রাহুর কানেকশান। দৌড়ঝাঁপ হবে কোনো কাজের জন্য, ঘোরাঘুরি, ব্যস্ততা থাকবে, খরচ একটু বাড়বে। বিদেশি কাজে অগ্রগতি, উন্নতি পাবেন। বিদেশ যাত্রার সংযোগ থাকছে। যে কাজগুলো ন্যাচারালি ঘুরে ফিরে দৌড়ঝাঁপ করে করতে হয় সেই কাজগুলোতে দেখবেন আজকের দিনটায় পজিটিভ ফল আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটায় আপনি শুভ ফল হিসেবে আজকের দিনটা পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। এখানে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। নতুন কাজে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে। তবে পরিবারে কারোর একটু হেলথ সমস্যা চললে সেদিকটা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনার ক্ষেত্রে রুটিন মাফিক জায়গাটা কোথাও যেন একটু ব্যাঘাত যোগ আছে, কিন্তু উচ্চশিক্ষা বা ইত্যাদি এগুলোতে সমস্যা হরস্কোপে থাকছে না। এখানে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো। কোনো জমি জায়গার ডিল, কোনো ধরনের সেল, ভাড়া বাড়ি খুঁজছেন এগুলো হতে পারে। ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনার বিষয়ে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। অনলাইনের কাজে চোখখান খোলা রাখবেন। ফাটকার ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে, একটু মেপে ঝুপে এগোবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। কর্মজীবনও মোটের ওপর স্থিতিশীল থাকবে। তবে এই দৌড়ঝাঁপের বিষয়টা মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ঘুমের পরিমাণ একটু ব্যাঘাত যোগ আছে, ঘুমের জায়গাটা একটু অনিয়মিত হতে পারে। বৃষ লগ্ন, বৃষ রাশি। তো লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বিতীয়ভাবে এবং একাদশস্থ রাহুর কানেকশান, সন্ধ্যায় বৃহস্পতির কানেকশান। প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, আর্থিক বৃদ্ধি, উন্নতি, অর্থযোগ, অর্থ আগমনের যোগ এগুলো সবকটিতেই আপনি কিন্তু আজকের দিনে ভালো স্কোর করতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় বিষয়গুলোতে অবশ্যই ভালো ফল পাবেন। তবে কোনো ভুল প্রেম ইত্যাদি এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার ইন্ডিকেশান রয়েছে। লোন ইত্যাদি পেয়ে যাবেন। কারোর থেকে টাকা পয়সা, পাওনাগণ্ড, অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। অনলাইনের কাজকর্মগুলো মোটের ওপর আজকের দিনে স্থিতিশীল থেকে ভালোর দিকেই থাকবে।
কেনাকাটি ইত্যাদি শখসাদ পূরণের কাজগুলো করতে পারেন, সেখানে সমস্যা কিছু নেই। আর যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ, যোগাযোগ এগুলোতে সবকটিতেই কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দিনটাকে চুজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রেও নেই। সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। মুড সুইং আজকের দিনে কিন্তু সন্ধ্যার পরের সময়টা অনেকটা বেশি হবে, তবে আজকের দিনে অবশ্যই আপনি দিনটাকে টার্গেট ভিত্তিক করে কাজগুলোকে সম্পন্ন করুন। কর্মজীবন ভালো, জেনারেল ব্যবসা ভালো যাবে, খরচ বাড়বে, এটা খেয়াল রাখতে হবে, খরচ এদিক ওদিক করে বাড়বে, খরচের বিষয়টা মাথায় রেখেই আজকের দিনটা কিন্তু এগোতে হবে। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র রাশিতেই লগ্নেই অবস্থান করছে, রাহুর প্রভাবে মনে চঞ্চলতা আজকে বাড়বে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ, কমিউনিকেশন, যাত্রা এগুলো তো হতে পারে। কাজের সূত্রে আপনাকে কিন্তু প্রয়োজনে ট্রাভেল করতে হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, কমিউনিকেশন এগুলো করতে হতে পারে। জেনারেলি চন্দ্র রাশি থাকার জন্য জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি কাজকর্মগুলো ভালো যাবে। গতদিন যে বিষয়গুলো ভালো মন্দ ফল পেয়েছেন তার কিছু রেশ আজকে হরস্কোপে কিন্তু অবশ্যই থাকার একটা প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আছে, তবে দাম্পত্য বিষয়ে খুঁটিনাটি সমস্যা বা পার্টনারের হেলথ নিয়ে এদের কিছু সমস্যা এটা কিন্তু সন্ধ্যাকালীন বিষয় কিন্তু থাকতে পারে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে মূলত যারা নাইট শিফটে কাজ করে তাদের কাজেই কিছুটা পরিসর বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা এগুলো, বিদ্যা এগুলো যোগের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই। সরকারি কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকছে। এছাড়া অবশ্যই আপনার কিন্তু পার্সোনাল কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, ব্যক্তিগত কাজগুলো ভালো যাবে, এ বিষয়ে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। খরচ প্রবণতা একটু সন্ধ্যাকালীন বিষয়ে বাড়বে। বিদেশে যাত্রা, সংযোগ, যোগাযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে দেওয়া আছে। আর আজকের দিনটা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এই জাতীয় কাজগুলোর জন্য প্রেফার করতে পারেন। রাহুর প্রভাব, চন্দ্রের প্রভাব থাকার জন্য কিছুটা খরচ বাড়বে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির ফল দেবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশস্থ, ফলে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কিছু ক্লান্তি সূচক বিষয় থাকতে পারে, শরীরে একটু লেজিনেস, উইকনেস বেশি কাজ করতে পারে। জেনারেলি যেহেতু ভাগ্যস্থানে রাহুর কানেকশান, কোনো কাজে একটু ঘোরাফেরি বা অনিয়মিত রুটিনটা কাজ করছে সেটা হতে পারে। বৃহস্পতির কানেকশান সন্ধ্যা পরবর্তী সময় আপনাকে কিন্তু প্রাপ্তিযোগ দেবে, ইচ্ছা শখ পূরণ দেবে, কিছু আশা আকাঙ্ক্ষা, কিছু আবেগ, কিছু পূর্ণতা, কিছু ভালো ফল এগুলো কিন্তু দেবে। কর্মজীবন জেনারেলি ভালো যাবে, জেনারেল ব্যবসার ক্ষেত্রেও সমস্যা নেই, তবে ওভারটাইম ইত্যাদি কিছু টেন্ডেন্সি আছে। লং টার্ম ইনভেস্ট করতে পারেন, দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, বৈদেশিক ব্যবসা, অনলাইন ভিত্তিক কাজকর্মগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজে গুড রেজাল্ট পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য ভালো যেতে পারে। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে। খরচ বাড়লেও কিন্তু আপনার নতুন কিছু প্রকল্প ইত্যাদি, সেভিংস ফান্ডিংগুলো করা যেতে পারে। চন্দ্ররাহু যোগ, কিছু বিষয়ে ভ্রমিত হতে পারেন, তাই খুব বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াগুলো ভুল প্রমাণিত হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে দেওয়া রইল। আর আমি এটুকু বলবো, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। পর্যাপ্ত রেস্টের প্রয়োজন কোনো কাজ করতে গেলে, নচেত কিন্তু কাজটা ঠিকঠাক হবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর এটুকু বলবো, সন্ধ্যা যেহেতু বৃহস্পতির কানেকশান, তাড়াহুড়ো না থাকলে যে কোনো কাজ সন্ধ্যার দিকে করার চেষ্টা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চন্দ্র একাদশ, মানে রাশি সাপেক্ষে একাদশে আর কি, চন্দ্র কিন্তু এখানে অষ্টমস্ত রাহুর কানেকশন। শুভ পরিবর্তন, কিছু পরিবর্তনের যোগ আজকে হরস্কোপে রয়েছে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না, ভেবে চিন্তে ডিসিশান নেবেন। খরচ প্রবণতা থাকলেও আয়ভাব কিন্তু থাকবে, আর্থিক যোগাযোগ উন্নতি, আর্থিক বৃদ্ধি থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের মধ্যে আজকের দিনটা ইমোশন বাড়বে এবং প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সন্ধ্যার দিকে বেশি বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজেও ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। তবে কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জ হতে পারে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে, রাত জাগার টেন্ডেন্সি কিছু বিষয় থাকতে পারে, এগুলো আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর সাধারণভাবে আজকের দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো বেশি থাকবে। আর পড়াশোনা মোটের ওপর ভালো হবে, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। আর এখানে অবশ্যই কিন্তু আজকের দিনে আমি মনে করি যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, আলাপচারিতা এগুলো আজকের দিনে করা যেতে পারে। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন, সন্তান ভাব শুভ থাকবে। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। কর্মব্যবসার অন্যান্য দিকগুলো সমস্যা নেই, কিছু কাজের ক্ষেত্রে আপনার জবের অ্যাসপেক্ট কিছু চেঞ্জ হতে পারে। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে, তবে মাথায় রাখবেন যে ফাটকা লাভের কিছু যোগ থাকবে, তবে অষ্টমস্ত রাহু কিছুটা আপনাকে কিন্তু নেশাপান, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর দিকে
প্রভাবিত করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির কর্মভাবে এবং রাহুর কানেকশন, তৎপরতা থাকবে, কর্মব্যস্ততা থাকবে, কাজের জায়গায় দায় দায়িত্ব থাকবে। জেনারেল ব্যবসা হোক বা কর্ম হোক, দুটো ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য দিনের শুরুর দিকে থাকলেও সন্ধ্যাকালীন বিষয় থেকে ভালো। তবে আজকের দিনে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন এবং বিবাহ সম্পর্কিত বিষয় আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন। এখানে আমি এটুকু বলবো যে পার্সোনাল কাজগুলো করতে পারেন, আয়ের নতুন সংযোগ ক্ষেত্রগুলো কিন্তু পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ থাকতে পারে, তবে কাজের ক্ষেত্রে একটু বেশি আবেগতাড়িত হয়ে পড়বেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক যাবে। দাম্পত্য বিষয়ে গত দিনের রেস্ট থাকবে, তবে রাহু যেহেতু প্রভাব, দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের সঙ্গে যাত্রা বা পার্টনারের কিছু উন্নতি খবর আসতে পারে। আবার আপনাদের মধ্যে কোর্ট কাছারি ঝুট ঝামেলা চললো, সেটাকেও কিন্তু রাহু ইন্ধন দিতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সন্ধ্যার দিকটা ভালো, আর সন্ধ্যার দিক থেকে যেহেতু বৃহস্পতি কানেকশন ওভারঅল ভালো যাবে। আর এটুকু বলবো এখানে যে চন্দ্র যেহেতু কর্মভাবে আছে, এখানে কিন্তু শৌখিন দ্রব্যাদি সুগন্ধি দ্রব্যের ব্যবসা বাণিজ্য, চাকরি বা জলীয় কোনো কাজ কারবার, এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। পারিবারিক কাজগুলোর জন্য সন্ধ্যার দিকটা বেশি সুইটেবল বলে মনে হয়। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি, কিন্তু অবশ্যই কিন্তু ভাগ্যস্থানে। রাহুর কানেকশান, এটা মাথায় রাখতে হবে যে কিছু কাজে কিন্তু দৌড়ঝাঁপ বেশি হতে পারে, কর্মসূত্র হতে পারে, আপনার পার্সোনাল কাজেও হতে পারে, তো সময় হাতে নিয়ে বেরবেন। সন্ধ্যার দিকে বৃহস্পতির প্রভাব থাকার জন্য কিছু পরিবর্তনমূলক বার্তা বা কিছু বড় পরিবর্তনের ইঙ্গিত হরস্কোপ কিন্তু বহন করতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু মোটের ওপর আপনি ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। এখানে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। শত্রুর ওপর বিজয় লাভের যোগ থাকলেও অযথা ঝুট ঝামেলা আপনাকে কিন্তু আকর্ষণ করতে পারে। তো ঝগড়া ঝাঁটি, বিবাদ, তর্ক এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলা আজকের দিনে কাম্য বলে আমার মনে হয়েছে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। স্পোর্টস পার্সনরা বা খেলাধুলোর জগতে যুক্ত যারা আছেন তারা কিন্তু আজকের দিনে খুবই ভালো ফল পাবেন। নতুন খেলাধুলো ইত্যাদি গেমস তো এগুলোতে আপনার কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে। কেনা বেচা সাধারণ কাজগুলো করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনার। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো। দাম্পত্য জীবন স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। কোমরে ব্যথা বেদনা একটু আধটু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ফ্যামিলি, কাজ কারবার, পারিবারিক পেশা ইত্যাদি ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে ভালো ফল অবশ্যই পাবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমভাবে অবস্থান করছে এবং অষ্টমভাবে চন্দ্র রাহুর কানেকশানে মনে চঞ্চলতা, ছটফটে ভাব থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে একটু বেশি ইমোশন থাকবে বা কোনো বিষয়ে আপনি প্রেমের ক্ষেত্রে কিছু সিদ্ধান্তে ভুল করে ফেলতে পারেন। রাহু যেহেতু প্রভাব আছে, চমক চটকে আকর্ষণে কিন্তু প্রভাবিত হতে পারেন। কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। সন্ধ্যার দিকটা যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্রে এবং প্রেমজ বিবাহের কিছু কানেকশান, সংযোগ এগুলো কিন্তু তৈরি হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণ কাজ করতে পারেন। কর্মজীবন ভালো যাবে। কর্মক্ষেত্রে উন্নতি, প্রাপ্তি এবং আর্থিক জায়গাটা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তবে ভাগ্য কিন্তু কিছু জায়গায় বাধা দেবে। কোনো কাজ করতে গিয়ে একটু বিলম্বিত ফল, কোনো কিছু একটু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি এগুলো করতে হতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে। জেনারেল কর্মও খারাপ নয়। পেটের গোলমাল, হজমের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আয়ভার শুভ থাকবে। আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর এটুকু বলতে পারি আজকের দিনে যৌথ বিষয়কে, যৌথ কাজ এগুলোতে যথাসাধ্য একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। অন্যান্য বিষয় সেরকম সমস্যা থাকছে না। আর এখানে মায়ের হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। চলে আসছি ধনুর সাপেক্ষে, ধনু লগ্ন ধনু রাশির সাপেক্ষে চন্দ্র কিন্তু সমসপ্তমে। শুরুতে কিন্তু অবশ্যই রাহু নক্ষত্রের প্রভাব, দিনের শেষে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব, কিন্তু শেষ দিকে স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার। মনের সামান্য চঞ্চলতা অবশ্যই কিন্তু থাকবে। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো থাকবে দিনটা। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ এবং অবশ্যই এই বিষয়গুলোকে আজকের দিনে আপনি কাজে লাগাতে পারেন। সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে আপনার পারিবারিক কাজগুলো বিশেষভাবে গুরুত্ব দেবেন। তবে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগ থাকবে, কিছুটা কনসেন্ট্রেশনের অভাব বা ইত্যাদি এগুলো কিন্তু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং
বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবনে যথেষ্ট পজিটিভ ফল আজকের দিনে কিন্তু পাবেন। দাম্পত্য সুখ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু অবশ্যই স্বাভাবিক থাকবে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ছোটোখাটো বিষয় আপনারা কিন্তু আবেগ অনুভূতি তাড়িত হয়ে উঠতে পারেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবসায়িক লাভগুলো ভালো হবে। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, মেডিকেল ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোতে গুড রেজাল্ট অবশ্যই কিন্তু আজকের দিনে পাবেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেন। সিভিল মামলা এবং বৈবাহিক মামলা চললে সেই বিষয়টা ভীষণভাবে কিন্তু সতর্ক থাকবেন। আর এখানে আনমনা ভাব থেকে কাজে ভুলভ্রান্তি একটু হবে, কোথাও কিছু নিয়ে গেলে সেটা ফিরিয়ে আনছেন কিনা, যেমন ছাতা ভুলে যায় মানুষ, কিছু জিনিসপত্র হারায়, এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন। তো চলতি রোগভোগ কিছু চললে সন্ধ্যার দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন, যেটা আমি বললাম। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। প্রেমের ক্ষেত্রে 3টা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, প্রেম ও বিবাহের কানেকশান আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু সরাসরি ষষ্ঠভাবে। মেজাজ একটু খিটখিটে থাকতে পারে। রাহুর কানেকশানে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশান বাড়বে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। আবেগপ্রবণ হয়ে পড়বেন ছোটোখাটো বিষয়ে। দাম্পত্য বিষয়ে সামান্য মতপার্থক্য থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ এবং অবশ্যই বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধপূর্ণের কাজ করা যেতে পারে। এখানে কোর্ট কাজের বিষয়ে ব্যবসায়িক এবং বৈবাহিক মামলা কিছু চলে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। মায়ের সঙ্গে একটু মতবিরোধ হতে পারে। সন্ধ্যার দিকে বৃহস্পতি প্রত্যাগের জন্য সামান্য খরচ ঊর্ধ্বগামী হবে, তবে বিদ্যার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে কোনো যাত্রা, কাজ ইত্যাদি ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই আজকের দিনে কিন্তু পাবেন। এবং ঘুমের পরিমাণ আজকের দিনে কিন্তু কিছুটা বাড়তে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয় আপনাদের একটু সচেতন সতর্ক এগুলো কিন্তু থাকতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা বেশি ভালো থাকবে। আর লং ডিস্টেন্স ট্রাভেল মানে দূরে যাত্রা, সেগুলো কিন্তু সন্ধ্যার দিকে বেশি পজিটিভ থাকবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। ব্যবসার ক্ষেত্রে সামান্য কম্পিটিশান থাকবে। সন্তান যোগ আজকের দিনে শুভ হতে পারে। টার্গেট ভিত্তিক কাজগুলোতে উন্নতির জায়গা অবশ্যই কিন্তু খুঁজে পাবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান পঞ্চমে এবং শুরুতে রাহু এবং তারপরে বৃহস্পতি নক্ষত্রের কানেকশান। একটু খরচপাতি তো বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। কথা বলার বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে। খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু রিচ খাবার দাবার বা আনহেলদি ফুড, সোজা কথা আপনার শরীরে যা সয় না সেগুলো কিন্তু লোভে পড়েও কোনোভাবে কারো প্রেসারেও কিন্তু খাবেন না। এখানে কিন্তু মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়াতে হবে। প্রাপ্তিযোগ শুভ থাকবে, আয়ভাব শুভ থাকবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তারা কিন্তু ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু সমস্যা হরস্কোপে নেই। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা আপনি করতে পারেন। বিদ্যা, বুদ্ধি বিকাশ, অনলাইন কাজকর্মে অগ্রগতি থাকবে। কর্মভাব শুভ থাকবে। বৃহস্পতি প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য কিছু বিষয়ে একটু খরচ বাড়ার সম্ভাবনা থাকলেও আয়ের সংযোগগুলো বা এখানে নতুন কিছু আর্থিক প্রভাব বা আপনার গৃহস্থলীর কাজে অগ্রগতি, লোন প্রাপ্তি, ইচ্ছার শখ পূরণ এগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। কিন্তু এটা খেয়াল রাখবেন, আজকের দিনে কিন্তু যাদের মুখ খুব আলগা তাদের কিন্তু মুখ থেকে বাজে কথা বেরোনোর প্রবণতা থাকতে পারে। তো এই বিষয়টা সচেতন থাকা দরকার। পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষা ভালো হবে এবং পরিবারের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকারই সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সম্পর্কে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র। অবশ্যই কিন্তু লগ্ন বা রাশির কিন্তু সরাসরি চতুর্থভাবে। এখানে রাহুর কানেকশান। রাহু কোথায়? আপনাদের লগ্নে। অস্থিরতা তো মনে দেবে, কিছুটা রাহু চিন্তা দেবে এবং কর্মস্রোত দেবে। রাহু যোগাযোগ দেবে, কমিউনিকেশান দেবে। রাহু আপনার ভেতরে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেবে। ভালো মন্দ দুয়ের বিষয়ে থাকবে, তবে রাহু নক্ষত্রে আজকের দিনে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, যাত্রা এগুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু কেনাকাটি, ইম্পর্টেন্ট কিছু কাজ এগুলো কিন্তু করা যেতেই পারে, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। পড়াশোনা, বিদ্যা বিষয়ক ভালো ফল পাবেন। তবে আজকের দিনে যে কোনো কাজে কোথাও যেন রুটিন মাফিক কাজে একটা গ্যাপ, রুটিন মাফিক জায়গাটা ফুলফিলড হচ্ছে না। ডেলি রুটিনটা কিন্তু ঠিক অন্যরকম, এই বিষয়টা থাকতে পারে। কর্মজীবন ভালো, জেনারেল ব্যবসা ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে, সেক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি প্রবণতা থাকতে পারে। কিন্তু জেনারেল প্রেম আজকের দিনে খারাপ না, ভালোই যাবে। সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকবে। উচ্চশিক্ষায় কোনো অ্যাডমিশান, হায়ার স্টাডিজ এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। আর এখানে অবশ্যই এটুকু বলতে পারি, যেহেতু এখানে
আপনাদের চতুর্থের কানেকশান, বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। ছোটোখাটো বিষয়ে আপনি একটু সেন্সিটিভ থাকবেন। জেনারেলি বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। সন্ধ্যায় তৃতীয়স্থ বৃহস্পতি কানেকশান থাকার জন্য যে অস্থিরতা, যে ছটপটে ভাবের কথা বলছিলেন, সেটা অনেকটা শান্ত হবে এবং অনেকটা আপনি স্থিতিশীল ভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। এবং কর্মক্ষেত্রে এই সময় কিছু ট্রান্সফার, চেঞ্জ, এগুলো সম্ভাবনা, এই ধরনের অর্ডার আসতে পারে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।